আমার থেকে সবচেয়ে ভালো লাগছে এই এলিফেন্ট গুলো। দেখেন কত সুন্দর ডিজাইন করা, রঙে বেরঙের যেটা বলে আর কি, অনেক ধরনের কালার কম্বিনেশন, খুব জীবন্ত মনে হচ্ছে। ছোট ছোট হাতির পাল, মনে হচ্ছে যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছে। দেখেন এই ছোট ছোট সেনাবাহিনী যেগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মেটালের তৈরি। তার এক একটার প্রাইস হচ্ছে $40, $50, $100। মানে আপনি ইমাজিন করতে পারেন। হ্যাঁ, এই প্রোডাক্টগুলো হচ্ছে হোমমেড এবং অর্গানিক। যেহেতু শ্রীলঙ্কা বেসিক্যালি হচ্ছে কোকোনাট, নারিকেলের জন্য খুব বিখ্যাত। তো এখানে আপনার নারিকেলের বিভিন্ন রকম তেল, তারপরে দেন অনেক ধরনের সাবান আছে, বিভিন্ন উপকরণ দিয়ে, যেমন কালিজিরা বলেন, তারপরে শসা বলেন, অ্যালোভেরা বলেন। এই আইটেমগুলোর অনেক প্রসাধনী আছে যেগুলো খুব অর্গানিক, ওরা নিজেরাই বললো যে এগুলা খুবই ভালো প্রসাধনী। দেখেন শ্রীলঙ্কাকে বলা হয় যে চায়ের রাজা, কারণ এখানে আপনার অনেক ধরনের চা পাবেন, অনেক ক্যাটাগরির চা পাবেন। কারণ এই দেশে প্রচুর পরিমাণে চা উৎপাদন হয়। ওয়ার্ল্ডের চা উৎপাদনের জন্য শীর্ষে শ্রীলঙ্কা আছে। বিভিন্ন ভ্যারাইটির বলেন, বিভিন্ন ভেরিয়েশনের বলেন, অনেক প্রকার চা এখানে মোটামুটি পাবেন। এখানকার যে আবহাওয়া বা ওয়েদার, এগুলা চা উৎপাদনের জন্য বেশ উপযোগী। তো দেখেন বিভিন্ন টাইপের, যেই চা হয়তো বা কখনো দেখেন নেই লোকাল মার্কেটে, ওটা মোটামুটি একটা ভেরিয়েশন এখানে পেয়ে যাবেন। এখানে অনেক অনেক ধরনের নাম বা অনেক অনেক ধরনের পরিচিতি, যেটা হয়তো বা এর আগে কখনো দেখিনি। সো যারা বিশেষ করে চা প্রেমী, তাদের জন্য আমার মনে হয় যে শ্রীলঙ্কাটা একটা ট্যুর দেওয়া দরকার। এখানে কত ধরনের চা টেস্ট করতে চান, এখান থেকে মোটামুটি চায়ের সব ধরনের স্বাদের একটা চেকলিস্ট আপনারা পেয়ে যাবেন। সো ভিতরে কিন্তু ঘড়ির দোকানও আছে, কেউ যদি ঘড়ি টড়ি কিনতে চান। আমরা এখন শ্রীলঙ্কান এয়ারপোর্টে। এটা হচ্ছে আমরা যেহেতু মালদ্বীপ যাব, সো আমাদের প্লেন একটা ট্রানজিট আছে। ট্রানজিট পয়েন্টটা হচ্ছে শ্রীলঙ্কাতে। এখানে মোটামুটি 2 ঘন্টা স্টে করব। বেশ বড় একটা এয়ারপোর্ট। আর ভিতরে যে রেস্টুরেন্টগুলো আছে বা শপিং মলগুলো আছে, দোকানগুলো আছে, হ্যাঁ সবগুলোই মোটামুটি ভালো। আর খুব ভালো ভালো ব্র্যান্ড আছে, সব মিলে খুব সুন্দর লাগলো। তো যেটা দেখলাম যে অনেক হ্যান্ডিক্রাফটের জিনিস আছে, ছোট ছোট বুদ্ধিস্ট বা অনেক স্ট্যাচু, মূর্তি। হ্যাঁ, এগুলা অনেক এক্সপেন্সিভ রেটে বেচতেছে, $12, $14, $20। হ্যাঁ, আর খাবার দাবারেরও মোটামুটি অনেক প্রাইস। তো যারা মালদ্বীপ বা সিঙ্গাপুর, সরি, মালদ্বীপ বা শ্রীলঙ্কা ট্যুর প্ল্যানিং করতেছেন বা চিন্তা ভাবনা করতেছেন, তো একটু ভালোভাবে ঘাটাঘাটি করবেন বা ভালোভাবেই তথ্যপত্র নিয়ে নেবেন। যেহেতু একটা ট্যুরের পিছনে কিন্তু অনেক বাজেটের একটা ব্যাপার থাকে, হেলদি বাজেটের ব্যাপার থাকে। তো দেখে নেবেন, আমরা তো দেখাই, চলেন দেখি।
তো আমাদের আড়ংও কিন্তু এই টাইপের প্রোডাক্টগুলা দেখা যায়। হ্যাঁ, সো আমার মনে হয় যে আড়ংয়ের কোয়ালিটিও খারাপ না, যথেষ্ট ভালো। সো ওদের সাথে অনেকটা মিল আছে। এই দেখেন মোমের যে আইটেম গুলা ওরা খুব সুন্দর করে একটু ডিজাইন করে সাজায় রাখছে। সো এগুলোর প্রাইস কিন্তু কম না। তো মিনিমাম হচ্ছে $4 $5 এরকম প্রাইসে রাখতেছে, মানে প্রাইস হিউজ প্রাইস, যেহেতু এখানে অনেক ফরেনাররা আসে। তো এইসব দেশগুলোতে তো ফরেনারদের থেকে ওরা বেশ ভালো একটা ইনকাম করতে পারে। এই প্রোডাক্টটা বেসিক্যালি আমার থেকে খুবই ইউনিক লাগছে। একদম দেখেন সামুদ্রিক যেই ফসিল যেটা বলে, বা সামুদ্রিক যেই সমুদ্রের যে বালি আছে, বালি পাথর, হ্যাঁ, এগুলাকে ক্রাশ করে তারপরে আমরা তো শামুক বলি বলে আমার মনে হয়। শামুকের যেহেতু বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, শামুক সমন্বিত ভাবে কি সুন্দর একটা দেখেন একটা ডিজাইন করে ফেলছে, ছবির ফ্রেম যেটা বলে। সো ফরেনাররা তো এগুলো খুবই পছন্দ করে, যেহেতু ওদের কাছে এগুলো ইউনিক প্রোডাক্ট। সুপার। এগুলো কিন্তু প্রচুর কিনতেছে ফরেনাররা, যারা রাশিয়ান বা বিভিন্ন দেশ থেকে আসে, ইউএসএ, আমেরিকান, অস্ট্রেলিয়ান। এখানে অনেক ফরেনার দেখলাম, তো অনেকেই কিন্তু কিনতেছে।